এখন পর্যন্ত বাংলাদেশের ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা কোনটা, এটা নিয়ে দর্শকদের মাঝে অনেক তর্ক বিতর্ক। কেউ বলছে এখন পর্যন্ত বেদের মেয়ে জোছনা সিনেমাটি ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা, আবার শাকিব খানের ভক্তরা বলতেছে বরবাদ সিনেমাটি বাংলাদেশের ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা। আবার শাকিব খানও বলে দিছে ইতিমধ্যে বরবাদ সিনেমাটি ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা। তো আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ সহ দেখব, মুখের কথায় হবে না, প্রমাণ সহ দেখব আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা কোনটা। তো এখন যদি কথা বলি, বেদের মেয়ে জোছনা সিনেমার আমরা হল লিস্ট পেয়েছি, সেই হল লিস্ট অনুযায়ী মানে 2-3 সপ্তাহ হল লিস্ট পেয়েছি, আবার 5 বছর পরের হল লিস্ট পেয়েছি, আবার 10 বছর পরের হল লিস্ট পেয়েছি বেদের মেয়ে জোছনা সিনেমার। তো এভাবে কিন্তু কানেক্ট করা যাচ্ছে না যে বেদের মেয়ে জোছনা সিনেমাটি একজাক্টলি কতগুলো হলে চলেছে। তো স্বপ্নের ঠিকানা সিনেমার কথা যদি বলি, স্বপ্নের ঠিকানা সিনেমাটি 5 মাসে 610টি সিনেমা হলে চলেছিল। তো লাইফ টাইম কতগুলো হলে চলেছিল সেটার হিসাব কিন্তু আমরা পাইনি। আর যদি আমরা জজ ব্যারিস্টারের কথা বলি, জজ ব্যারিস্টার সিনেমাটির ক্ষেত্রেও কিন্তু দেলোয়ার জাহান জন্টু স্যার বলেছেন বাংলাদেশের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা। তো জজ ব্যারিস্টার সিনেমাটিও কিন্তু 5 মাসে 610টির মতো সিনেমা হলে চলেছিল। এরপর আমরা যদি সত্যের মৃত্যু নেই সিনেমার কথা বলি, এই সিনেমাটি কিন্তু মাত্র 3 মাসে 550 সিনেমা হলে চলেছিল। সত্যের মৃত্যু নেই সিনেমাটির কিন্তু মাত্র 3 মাসের হল লিস্টে পাওয়া গেছিল, এরপরে আর হল লিস্ট পাওয়া যায়নি। আমরা যদি আম্মাজানের কথা বলি, আম্মাজান সিনেমাটির টানা 5 মাসের হল লিস্ট পাওয়া গেছে, মানে 5.5 মাসে প্রায় আম্মাজান সিনেমাটি 1080টি সিনেমা হলে চলেছিল। আবার আমরা যদি প্রিয়া আমার প্রিয়া ছবির কথা বলি, প্রিয়া আমার প্রিয়া ছবির 3 সপ্তাহের হল লিস্ট পাওয়া গেছে। তো প্রযোজক এবং পরিচালকরা বলতেছে প্রিয়া আমার প্রিয়া ছবির যে নেট আয় হয়েছে প্রিয়া আমার প্রিয়া সিনেমাটির 15 কোটি, আর কত টাকার টিকিট সেল হয়েছে সেটা তারা বলতে পারবে না। তো বেদের মেয়ে জোছনা, জজ ব্যারিস্টার, স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই, প্রিয়া আমার প্রিয়া, এই সিনেমাগুলোর কথা বাদ দিলাম কারণ এই সিনেমাগুলোর আমরা হল লিস্ট পাইনি, তাহলে আন্তাজি বলা যাবে না। তো আমরা যে সিনেমাটার বেশি হল লিস্ট পেয়েছি সেই সিনেমার সাথে কম্পিটিশন করব যে বরবাদ সিনেমাটি কি সত্যি ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা নাকি ওই সিনেমার আশেপাশেও ছিল না। তো আমরা আম্মাজান সিনেমাটির প্রায় 5 মাসের মানে 5.5 মাসের হল লিস্ট পেয়েছি। তো 5.5 মাসে প্রায় আম্মাজান সিনেমাটি 1080টি হলে চলেছে। অনেকেই বলবে যে ভাই আপনি মিথ্যে বলতেছেন, আম্মাজান সিনেমার প্রায় 15 সপ্তাহ বা 16 সপ্তাহ হল লিস্ট পাওয়া গেছে। হ্যাঁ, 15 সপ্তাহ বা 16 সপ্তাহ পাওয়া গেছে, তাতেও কিন্তু আন্দাজ করা গেছে যে সিনেমাটা কেমন চলছে। যেরকম ধরেন 1999 সালের টানা 12 সপ্তাহের হল লিস্ট পাওয়া গেছে। আবার 2000 সালের প্রথম ঈদুল আজহায় 46টি সিনেমা হলে চলে, ঈদুল আজহার দ্বিতীয় সপ্তাহে 46টি সিনেমা হলে চলে, পরে আবার ঈদুল ফিতরে 44টি সিনেমা হলে চলে, ঈদুল ফিতরের দ্বিতীয় সপ্তাহে 44টি সিনেমা হলে চলে। এভাবে কিন্তু 2001 সাল পর্যন্ত আম্মাজান সিনেমাটির হল লিস্ট পাওয়া গেছে। তো এই হিসাবেই কিন্তু 1080টি হল লিস্ট আমরা পেয়েছি আম্মাজান সিনেমার। তো এখন আমি মূল কথায় আসি, বাংলাদেশে এখন পর্যন্ত সিনেমা হল আছে প্রায় 150, তাই না? তো 150 সিনেমা হলে শাকিব খানের বরবাদ সিনেমাটি এখন পর্যন্ত 500-র মতো হলে চলেছে। তো এক এক সিনেমা হলে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ 5 সপ্তাহ এরকম করে চলতেছে। তো আম্মাজান সিনেমাটি যখন মুক্তি পায় তখন কিন্তু ইন্ডাস্ট্রিজের সিনেমা হল ছিল 1000 থেকে 1100। তো আম্মাজান সিনেমাটি 1080 হলে চলছিল, এটা কিন্তু আমরা একটা প্রমাণ পাইছি। তো 1080 হলের আমরা যেহেতু প্রমাণ পেয়েছি, তার মানে আম্মাজান সিনেমাটি যখন চলছিল তখন বাংলাদেশের সিনেমা হল ছিল 1100। তার মানে আম্মাজান সিনেমা তো আর প্রতি সিনেমা হলে 1 সপ্তাহ করে চলেনি, তাই না? সুন্দর প্রশ্ন কিন্তু। তাহলে আম্মাজান সিনেমাটি পরবর্তীতে 2-3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ কিন্তু অনেক সিনেমা হলে চলছে। আম্মাজান সিনেমাটি এক এক সিনেমা হলে 2 সপ্তাহ চলছে, এটাই ধরবো, 5 সপ্তাহ আমরা ধরবো না। তো আম্মাজান সিনেমাটি যদি এক এক সিনেমা হলে 2 সপ্তাহ করেও চলে থাকে 1100 সিনেমা হলের মধ্যে, তাহলে 2200 সিনেমা হলে চলেছে, তাই না? যুগ্ম সপ্তাহ আর কি 2200। তো 2200 সিনেমা হল থেকে আমরা আম্মাজান সিনেমার সর্বনিম্ন আয় ধরবো 5 লক্ষ টাকা এক একটা সিনেমা হল থেকে। অনেকেই বলবে যে তখন 5 লক্ষ টাকার টিকিট সেল হয়নি, তাদেরকে শুধু একটা কথাই বলবো, আপনারা গাঁজাখুরি কথা বললেন না। একজন হল মালিক আম্মাজান সিনেমাটা 1 সপ্তাহ চালানোর জন্য 2 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা দিয়ে নিয়ে গেছে। তো 2 লক্ষ 2.5 লক্ষ টাকার টিকিট সেল করার জন্য না, 5 থেকে 6 লক্ষ 7 লক্ষ টাকার টিকিট সেল করার জন্য। আপনারা বলতে পারেন 10 টাকা টিকিট ছিল, কারণ 5 টাকা টিকিট ছিল। আমার সোজা প্রশ্ন জান আপনারা, আম্মাজান সিনেমাটি যেহেতু 2 লক্ষ টাকা দিয়ে হল মালিক নিয়ে গেছে, তার মানে এই সিনেমা থেকে তিনি প্রফিট করবেন। 5 লক্ষ টাকা অবশ্যই টিকিট সেল করতে হবে। এর আগেও কিন্তু ভিডিওতে আমি বলছি, রিয়াজের মনের মাঝে তুমি এই সিনেমাটি মধুমিতা হল থেকে একদিনে টিকিট সেল করেছিল 54,000 টাকা। তাহলে 7 দিনের টিকিট সেল হয় মনের মাঝে তুমি সিনেমাটির, আমরা কম ধরে যদি, তারপরে 6 লক্ষ টাকা, তাই না? তো এইভাবে যদি আম্মাজান সিনেমাটার সিরিয়াল করি, যুগ্ম 2200 সিনেমা হলে চলেছে,
মানে কমেরটা ধরি, বেশিটা ধরার দরকার নাই। আপনারা যেহেতু পেঁচাল পারতেছে, তো আমরা 1080টি সিনেমা হলের লিস্ট পেয়েছি। যুগ্ম সপ্তাহ যদি ধরি, 2 সপ্তাহ করে একটা সিনেমা হলে চলছে, তাহলে 2200 সিনেমা হলে চলছে, মানে 2200 যুগ্ম সপ্তাহ হয়েছে। তো আমাজন সিনেমাটি এভারেজে একটা সিনেমা হল থেকে যদি 5 লক্ষ টাকারও টিকিট সেল করে থাকে, তাহলে আমাজন সিনেমাটির গ্রস আয় দাঁড়ায় প্রায় 110 কোটি টাকার উপরে। আপনারা মোবাইল আছে আপনাদের সাথে, ক্যালকুলেট করে নিতে পারেন, তাই না? এখন আপনারা যে চাপাবাজি করতেছেন, সাকিব খানও যে চাপাবাজি করলো, আমার কথা সাকিব খানের বিরোধী না, সাকিব খানের পক্ষ নিয়ে আমাকেও ভিডিও করতে হবে। আমি কিন্তু শুরু থেকেই করি, অনেক নায়ক নিয়ে করি, আমি সবার ভক্ত। অনেকে বলে যে আমি এমুকের ভক্ত, তাই না, আমি সবার সিনেমা দেখি। তো সেই কথা আমি বলতেছি না, আমি বলতেছি সুজা হিসাব। সাকিব খানের মতো নায়ক কিভাবে বলে যে বাংলাদেশের সকল সিনেমার রেকর্ড ভঙ্গ করে দিছে বরবাদ সিনেমা? এই কথা বলার তো তার কোনো অধিকারই নেই। কারণ আম্মাজান সিনেমাটির 1000 হলের লিস্ট আমরা পেয়েছি, 1080 হলের। তাহলে আম্মাজান সিনেমাটি এক সিনেমা হলে যদি 2 সপ্তাহ করে চলে থাকে, তারপরে 2200। তো 2200 হল থেকে আম্মাজান সিনেমাটির গ্রস আয় আসে 5 লক্ষ টাকাও যদি ধরি আমরা এভারেজে, তাহলে 110 কোটি টাকা। তো সাকিব খান কি করে বলে যে বরবাদ সিনেমাটি বাংলাদেশের সকল সিনেমার রেকর্ড ভঙ্গ করে দিছে? এটা বলার সাকিব খানের কোনো রাইটই নাই আমি মনে করি। আপনারা তো সকলেই প্রমাণ চান। আর একটা কথা আপনাদের সামনে বলবো, আম্মাজান সিনেমাটি প্রথম সপ্তাহে যখন মুক্তি দেওয়া হয় 53টি সিনেমা হলে, তখন 53টি সিনেমা হল থেকে প্রযোজক ডিপজল পেয়েছিল 1,19,00,000 টাকা। তার মানে 53 জন হল মালিক 1,19,00,000 টাকা দিয়ে বরবাদ সিনেমাটি নিয়ে গেছে। তো 1,19,00,000 টাকা দিয়ে বরবাদ সিনেমাটি যেহেতু 53 জন হল মালিক নিয়ে গেছে, 1,19,00,000 টাকার তো আর টিকিট সেল করবে না, টিকিট সেল করবে তার থেকে ডাবল। ধরেন 5 লক্ষ কোনো সিনেমা হলে, কোনো সিনেমা হলে 6 লক্ষ, কোনো সিনেমা হলে 7 লক্ষ। অনেকে বলবে ভাই আগে তো এত টাকা টিকিটের দাম ছিল না, তো এত টাকা মনে হয় নাই, আপনি ভুল বলতেছেন। তাদেরকে বলবো সাকিব খানের এখন যে বরবাদ সিনেমাটি একটা সিনেমা হল আনতেছে 1 লক্ষ টাকা দিয়ে, তো এই সিনেমা হল মালিক 1 লক্ষ টাকা দিয়ে বরবাদ সিনেমাটা এনে 15 লক্ষ 20 লক্ষ টাকার টিকিট সেল করতেছে 1 সপ্তাহে। আপনারা সঠিক হিসাব বের করেন, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, সাকিব খান যে কথাটা বলেছে যে বাংলা সিনেমার সকল রেকর্ড ধ্বংস করে দিছে, আমার সাকিব খানের কাছে প্রশ্ন, সাকিব ভাই আপনি যে এই কথাটা বলছেন, বাংলাদেশে এখন পর্যন্ত বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার টিকিট সেল হয়েছে আনুমানিক যদি আমরা ধরি ফুটফল, তাহলে 7 কোটি। অন্যদিকে আম্মাজান সিনেমারও টিকিট সেল হয়েছে প্রায় 6 কোটি। তাহলে আপনারই নিজের ছবি প্রিয়া আমার প্রিয়া, এই সিনেমার টিকিট সেল হয়েছে 3,80,00,000। তাহলে আপনার বরবাদ সিনেমাটা এখন পর্যন্ত 50 লক্ষ লোক দেখেছে। বরবাদ সিনেমাটি এখন পর্যন্ত গ্রস আয় করেছে 67 থেকে 68 কোটি টাকা। আপনার এই যে নিজের ছবি প্রিয়া আমার প্রিয়া, এই সিনেমার 5 ভাগের 1 ভাগও তো টিকিট সেল হয় না এখনো। তো আগে তো সিনেমার টিকিটের দাম কমই ছিল, তো কমই তো ধরা হয়েছে। কম ধরলেও আম্মাজান সিনেমাটির গ্রস আয় দাঁড়ায় প্রায় 110 কোটি টাকা, যদি এক সিনেমা হলে 2 সপ্তাহ চলে থাকে। আপনারা তো সকলেই জানেন আম্মাজান সিনেমাটি এক সিনেমা হলে 4 সপ্তাহ, 5 সপ্তাহ, 10 সপ্তাহ চলেছে। তো আমি 2 সপ্তাহ ধরে হিসাব করলাম আম্মাজান সিনেমাটি লাইফ টাইম কত টাকা আয় করেছে, সেই হিসাবটা করলাম। আর একটা কথা কিন্তু আপনারা সকলে জানেন, প্রযোজক কিন্তু কোনো সময় আয়ের কথা বলে না। তো ডিপজল সাহেব যেহেতু আম্মাজান সিনেমাটার আয়ের কথা বলছে, আম্মাজান সিনেমাটা কিন্তু আরো বেশি টাকা আয় করছে। আমরা হল লিস্ট অ্যানালাইসিস করছি, কারণ ডিপজল সাহেব যে আয়টা বলেছে 20 কোটি টাকা, 19-20 কোটি টাকা বলছে, তো এই আয়টা কিন্তু 1080 সিনেমা হল থেকেই উনি পাইছে। এর পরবর্তীতে আরো যে হলে চলছে সেই আয়টা কিন্তু উনি বলে নাই। তাহলে বাংলাদেশের সকল প্রযোজকই কিন্তু আয়টা বলতে চায় না, যেরকম বরবাদের প্রযোজক, আর যেরকম মনে করেন যে রাজকুমার সিনেমার প্রযোজক, প্রিয়তমা সিনেমার প্রযোজক, তারা কিন্তু কত টাকা আয় হয়েছে সেটা বলতে চায় না। তারা সিনেমা হলের হিসাব ধরে বসে থাকে, কারণ তখন তো 2টা সিনেমা হল মালিকদের উপর চালিয়ে দিতে পারবে, নিজেদের উপর পড়বে যদি নিজের আয় বলেন, নেট আয় কত হয়েছে, এজন্য তারা বলে না। আর সাকিব খানের ভক্তরা আমাকে একটা প্রশ্ন করেছে, ভাই আপনার ভিডিও অনেক আগে থেকে দেখি, আপনার কথা মানলাম, কিন্তু সাকিব খানকে নিয়ে যদি প্রত্যেক প্রযোজকেই সিনেমা ফ্লপ দেয়, তাহলে তাকে নিয়ে সিনেমা বানায় কেন, এই কথাটা বলছেন। তো আপনাকে বলি, প্রিয়তমা সিনেমাটা যখন বানায় তখন কিন্তু প্রডিউসারের 8 কোটি টাকা প্রফিট হয়েছিল। তো প্রযোজক কিন্তু 2 কোটি টাকা বাজেট ছিল প্রিয়তমা সিনেমার, তো 8 কোটি টাকা প্রফিট করেছে। তো পরবর্তীতে কিন্তু এই প্রযোজকে সাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করেন রাজকুমার। তো ওনারা কিন্তু চাপা মারটা ছিল যে রাজকুমার সিনেমাটার বাজেট 8 কোটি টাকা। রাজকুমার সিনেমাটা যখন মুক্তি পায়, মুক্তির পর 4-5 সপ্তাহ পর যখন সিনেমা হল থেকে মুক্তি উপরে পড়ে, তখন কিন্তু সিনেমাটার নেট আয় হয়েছিল 4 কোটি টাকা থেকে 4.5 কোটি টাকা। তখন কিন্তু সেই প্রযোজকে বলতেছে যে সিনেমার বাজেট ছিল 4 কোটি টাকা। এটা কিন্তু আমার থেকে বেশি, আপনারা জানেন। তাহলে এই সিনেমার প্রযোজক কিন্তু মায়ের খাইছে বিদায় সাকিব খানকে নিয়ে কিন্তু এখনো
প্রযোজক কোনো সিনেমা করে নাই, এটার প্রমাণ কিন্তু আপনারা। আর বলতেছেন যে তুফান সিনেমা যে প্রযোজক করেছে সেই প্রযোজক তো আবার শাকিব খানকে নিয়ে সিনেমা করতেছে। হ্যাঁ, তুফান সিনেমাতে প্রযোজক 5 কোটি টাকা প্রফিট করেছিল, এই জন্য আবার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে। তবে তুফান সিনেমাটার বাজেট ছিল 8 কোটি টাকা, তাণ্ডব সিনেমার বাজেট থাকবে সর্বোচ্চ 4 থেকে 5 কোটি টাকা, আপনারা দেখে নেবেন। কিন্তু ওনারা ছাপা মারবে 10 কোটি টাকা, কারণ বাংলাদেশে এরকমই হয়ে থাকে। নেট আয়ের দিক দিয়ে বাংলাদেশের 1 নম্বর ব্যবসা সফল সিনেমা হচ্ছে বেদের মেয়ে জোছনা। গ্রস আয়ের দিক দিয়ে বাংলাদেশের 1 নম্বর ব্যবসা সফল সিনেমা হচ্ছে আম্মাজান। তবে শাকিব খানের বরবাদ সিনেমাটি বেদের মেয়ে জোছনা সিনেমার গ্রস আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে, তবে নেট আয়ের রেকর্ড ভাঙতে পারেনি বরবাদ সিনেমাটি। আর নেট আয়ের রেকর্ড বরবাদ সিনেমা আরো যদি 5 বার রিলিজ করা হয় তাও বেদের মেয়ে জোছনা সিনেমার নেট আয়ের রেকর্ড ভাঙতে পারবে না। গ্রস আয়েরটা ভেঙে দিয়েছে অলরেডি বরবাদ সিনেমা। আর স্বপ্নের ঠিকানা সিনেমারও গ্রস আয়ের রেকর্ড এখনো ভাঙতে পারেনি বরবাদ সিনেমা। তার কারণ স্বপ্নের ঠিকানা সিনেমাটির গ্রস আয় 75 কোটি টাকার উপরে।